আজকে বানাবো আমাদের বাড়িতে থাকা সবথেকে ফেমাস জিনিস টমেটো কেচাপ। সকালে বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক্স পাশে টমেটো কেচাপটা থাকা অবশ্যই দরকার। এটা তৈরি করা তো খুবই ইজি, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুবই সহজে তৈরি হয়ে যায়। অ্যাট ফার্স্ট এখানে আমি 1.5 কেজি মতো টমেটো নিয়েছি। এটাকে এইভাবে রাফলি চপ করে নিলাম। আর টুকরো করে কেটে নেওয়াটা খুবই দরকার, কারণ টমেটোর ভেতরে কখনো কখনো খারাপও থাকে। তো অবশ্যই এটা কেটে দেখে নিও। একটা ভারী তলায়ের কড়া বা ডেকচি নিয়ে টমেটোর টুকরোগুলোকে অ্যাড করে দিতে হবে। আর এটা হাই ফ্লেমেই করছি। হাই ফ্লেমে ঢাকা চাপা দিয়ে করে নিতে হবে। সঙ্গে 1 চামচ নুন অ্যাড করে দিলাম তাড়াতাড়ি টমেটোগুলো সফট হয়ে যাওয়ার জন্য। এরপর এখানে আমি গরম মশলা নিলাম, দালচিনি, এলাচ, লং আর গোলমরিচ। একটা পটলি বানিয়ে নিলাম, আর এটা আমরা এখানে টমেটোর সাথে অ্যাড করে দেবো। ওরই সঙ্গে আমি অ্যাড করলাম 4-5টা কাশ্মীরি শুকনো লঙ্কা আর 4-5টা ঝাল শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কা না থাকলে এখানে গুঁড়ো লঙ্কা 2 চামচ অ্যাড করে দিও। আর সঙ্গে নিলাম 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে, আর মিডিয়াম সাইজের একটা বিটরুট কালারের জন্য। পেঁয়াজ রসুন ইউজ করলাম না, তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারো। আর ঢাকা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ফুল আঁচে কুক করে নেওয়ার পরে এরকম ম্যাশি হয়ে গেলে নামিয়ে নিয়ে একদম এটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর এটাকে আমরা ব্লেন্ড করে নেব। মার্কেটের কেচাপের থেকে ঘরের কেচাপ কিন্তু অনেক গুণে ভালো হয় আর প্রিজারভেটিভ ফ্রি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটাকে ফাইন পেস্ট বানিয়ে নিলাম। এরপর এটাকে এখানে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়াটা এখানে খুবই জরুরি, কারণ টমেটোর ভেতরে যত সিড আর স্কিনগুলো আছে এখানে সব কিন্তু বেরিয়ে চলে আসে। দেখো এখানে এইভাবে রিমুভ করে নিলাম সিডগুলো সব। এভাবে সমস্ত কেচাপটাকেই আমি ব্লেন্ড করে ছেঁকে নিলাম। আবারও একটা ভারী তলায়ের কড়াইয়ের মধ্যে রেখে কোনো তেল ছাড়াই মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম। আর ওরই সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ মতো চিনি। চিনিটা তোমরা এখানে পরিমাণ মতো দিতেই পারো, বা 1/3 কাপ দিতে পারো 1.5 কেজি টমেটোর জন্য। আর দিয়ে দিলাম 1/4 কাপেরও কম ভিনিগার। আর সামান্য একটু নুনও দিয়েছিলাম এখানে। তো এরপর আরো 2-3 মিনিট কুক করার পরে একটা প্লেটের মধ্যে টমেটো কেচাপটাকে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখবে জলটা কেটে যাচ্ছে কিনা। জলটা যদি না কাটে তবে ভাববে টমেটো কেচাপটা একদম রেডি। দেন কেচাপটাকে একদম ঠান্ডা করে নিতে হবে, আর এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রেখে তুমি ফ্রিজে এটাকে প্রায় 2 থেকে 3 মাস অনায়াসে এটা ইউজ করতে পারো। কেচাপের কালারটাও দেখো কতটা লাল টুকটুকে আসছে। একবার যদি বাড়িতে এটা বানিয়ে নিয়েছো দেন তুমি আর